হাই, মেকমানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে একটি ডিজিটাল প্রোডাক্টের রিভিউ আর্টিকেল পার্ট বাই পার্ট কিভাবে লিখতে পারেন এই বিষয়ের উপরে এক ইউটিউব কমেন্টও করেছেন এবং পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন। তিনি জানতে চেয়েছেন যে কিভাবে এআই কে ব্যবহার করে পার্ট বাই পার্ট লিখবো। আমি একবারে পূর্ণাঙ্গ একটা রিভিউ আর্টিকেল লিখবো না। প্রথম যখন রিভিউ করতাম তখন তো এই ধরনের এআই সহযোগিতা নেইনি, পার্ট বাই পার্ট নিজে নিজে লিখতাম, সেলস পেজ থেকে দেখে বিভিন্ন ভাবে এই আর্টিকেল গুলো লিখতাম। এখন আমি কিভাবে এআই দিয়ে লিখবো বাট পার্ট বাই পার্ট লিখবো, একই সাথে আগে যেমন হিউম্যান বা সিম্পল সেন্টেন্সের আর্টিকেল গুলো লিখতাম সেগুলো চ্যাট জিপিটি বা যে কোনো এআই কে ব্যবহার করে কি করে লিখবো। ধন্যবাদ আপনাকে। আর আজকের এই ভিডিওতে সেটি আপনি দেখবেন কিভাবে এআই কে ব্যবহার করে আপনি 100% হিউম্যান আর্টিকেল যার প্রত্যেকটিতে 91 প্লাস বা 80 প্লাস রিডেবিলিটি স্কোর গুগল রিকমেন্ডেড আর্টিকেল হিসেবে গুগলে পোস্ট করতে পারবেন। যা লিখতে আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন নেই, কোনো একটি প্রম্পট ব্যবহার করতে পারবেন। চ্যাট জিপিটির সহযোগিতা নিয়ে পার্ট বাই পার্ট, ইন্ট্রো থেকে ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ প্রোডাক্ট কিংবা ফাইনাল ভার্ডিক্ট পর্যন্ত সকল কিছু অনায়াসে লিখে নিতে পারবেন। যা লিখতে কিছু ইনফরমেশন সোর্স আপনার প্রয়োজন হবে এবং প্রত্যেকটা ইনফরমেশন সোর্স আপনি কিভাবে ওপেন করবেন সে বিষয়টিও ধাপে ধাপে দেখিয়েছি এই ভিডিওতে। এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন। এছাড়াও রাইট ওয়েতে এই ধরনের সিপিএ কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজগুলো যদি শিখতে চান আমার এই কোর্সটি সম্পর্কে জানতে পারেন। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্যই হচ্ছে সাপোর্ট। কি শিখবেন, কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। আপনার ডিজিটাল প্রোডাক্টের পার্ট বাই পার্ট রিভিউ আর্টিকেল লিখে নেওয়ার জন্য কিছু সোর্সের প্রয়োজন রয়েছে। যে সোর্স থেকে আমরা কিছু তথ্য সংগ্রহ করব সেই তথ্যের উপরে ভিত্তি করে আমরা আর্টিকেল গুলো লিখব। আর এই সোর্সগুলো আপনি কিভাবে পাবেন? আপনার প্রোডাক্টের লঞ্চ ক্যালেন্ডার mansai.com এ চলে আসবেন এবং এখান থেকে আপনার প্রোডাক্টটি ওপেন করবেন। তদ্রূপ আমি এই জেবিজুর এই প্রোডাক্টটিকে ওপেন করছি। এটা হচ্ছে প্রোডাক্ট পেজ। এখান থেকে ভেন্ডরের নাম এবং জেবি পেজ পাবেন। আমরা এই জেবি পেজ লিঙ্কটাতে ক্লিক করব। জেবি পেজে ক্লিক করলে এরকম একটি পেজ আপনার সামনে আসবে যেখানে হিউজ পরিমাণ ইনফরমেশন পাবেন প্রোডাক্টটি সম্পর্কে এবং একই সাথে জেবি ডক্স, সোয়াইপ এবং অ্যাফিলিয়েট লিঙ্ক, অর্থাৎ আপনার লিঙ্কটি নেওয়ার জন্য এখান থেকে ক্লিক করে লিঙ্ক নিতে পারবেন। দেন জেবি ডক্সে ক্লিক করব এবং ইমেল সোয়াইপে ক্লিক করব। জেবি ডক্সে ক্লিক করার পরে আমরা এখানে বিভিন্ন ইনফরমেশন পাবো, অর্থাৎ অ্যাফিলিয়েট রিকোয়েস্ট পাঠানো লিঙ্ক, জেবি পেজ লিঙ্ক, ইমেল সোয়াইপ লিঙ্ক, বোনাস লিঙ্ক, সেলস পেজ লিঙ্ক, ডেমো ভিডিও লিঙ্ক, এছাড়াও ওটিও অথবা এই প্রোডাক্টটা কি, এই প্রোডাক্টের ফিচার্স, এছাড়াও অনেক তথ্য দিয়ে আমরা জেবি পেজ থেকে পাবো। তাহলে আমাদের ইনফরমেশন সংগ্রহ করার প্রথম মাধ্যম হলো জেবি পেজ, এরপরে জেবি ডক্স, এরপরে যেটি রয়েছে ইমেল সোয়াইপ। আমরা যদি ইমেল সোয়াইপে আসি প্রচুর ইমেল বডি পাবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কার্সার টেনে নিয়ে যাচ্ছি। এই প্রত্যেকটা কিন্তু একটা ইমেল বডি, এগুলো প্রত্যেকটা একটা ইমেল বডি। এই ইমেল বডিতে যে ধরনের ইনফরমেশন গুলো দেওয়া থাকে তার উপরে ভিত্তি করে আমরা অনেক তথ্য লিখতে পারি এবং সর্বশেষ ইনফরমেশন পাওয়ার যে মাধ্যম সেটি হচ্ছে আমাদের সেলস পেজ। এই যে সেলস পেজ প্রিভিউ, এই লিঙ্কটা ওপেন করবেন। প্রত্যেকটা জেবি ডক্সে এই ইনফরমেশন গুলো দেওয়া থাকে। জাস্ট সেলস পেজটা ওপেন করার পরে আপনার এটি হচ্ছে আপনার সেলস পেজ এবং এই সেলস পেজ থেকেও আমাদের ইনফরমেশন সংগ্রহ করে এই রিভিউ আর্টিকেলটি লিখতে হবে। তাহলে কোথা থেকে ইনফরমেশন সংগ্রহ করব? আমরা ফার্স্ট সেই সোর্স গুলোকে ওপেন করলাম। এবার আসুন আমরা লেখা শুরু করি আমাদের রিভিউ আর্টিকেলটির পার্ট বাই পার্ট। আর এটার জন্য আমরা ব্যবহার করব একটি প্রম্পটকে। এই প্রম্পটটাতে কিছু ইনফরমেশন দিয়ে পার্ট বাই পার্ট লিখে নেওয়া যায়। আমরা এই টেক্সটটিকে কপি করব, গুগল ট্রান্সলেটে এসে জাস্ট রাখবো। আমাদের কিছু আরো ইনফরমেশন দরকার। এটা টেক্সট প্যাডে রেখেও এই কাজগুলো করা যায়, তবে গুগল ট্রান্সলেট বক্সে রেখেও কাজগুলো করা যায়, তাই দ্রুত দেখানোর সুবিধার্থে এখানে রাখছি। ওয়েবসাইট পোস্টের প্রথমে কি থাকে? ইন্ট্রো, ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ প্রোডাক্ট, প্রোডাক্ট ফিচার্স, প্রোডাক্ট কম্পেয়ার, ফাইনাল ওপিনিয়ন বা হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা কাদের জন্য ভালো, কাদের জন্য ভালো না, এরকম রিভিউ আর্টিকেলে যে বিষয়গুলো থাকে। তো প্রথমে যে পার্টটা ইন্ট্রো, আমরা 80 ওয়ার্ডস এর একটা ইন্ট্রো লিখবো। রাইটে 80 ওয়ার্ডস ডিটেইলস, কি ডিটেইলস? আমার প্রোডাক্ট রিভিউ, কি প্রোডাক্ট রিভিউ সেটার নাম দেব। দেন আমাদের আজকের প্রোডাক্টের নাম হচ্ছে গুরু ওএস। আমরা এটাকে কপি করব এবং এই যে রিভিউ অপশনটা দেখতে পাচ্ছেন এখানে সেটি বসিয়ে দেব। অন দিস টপিক, কোন টপিকের উপরে লিখতে হবে? তাহলে এই টপিক, ইন্ট্রোডাকশন লেখার টপিকটা আমরা কোথায় পেতে পারি? চলে আসবো ইমেল সোয়াইপে।
এবং ইমেল সোয়াইপে আসার পরে প্রচুর ইমেল বডি পাবো যেগুলো আমাদের বিল্ট ইন দিয়ে দিয়েছে ভেন্ডর। আর এই ইমেল বডি থেকে আমাদের প্রথম পার্টটি লেখার কপি করব। ইমেল বডিটা লেখা রয়েছে এবং গেট লিঙ্ক পর্যন্ত কিছু তথ্য দেয়া থাকে, জাস্ট এই পর্যন্ত টোটালটাকে কপি করব। এই স্থানে সেই ইমেল বডিটাকে বসিয়ে দেব। এই টোটালটাকে আমরা এবার এখান থেকে কপি করব এবং সেটাকে পেস্ট করে কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব। চ্যাটজিপিটি আমার জন্য কিন্তু 80 ওয়ার্ডস এর ইন্ট্রো লিখে দিয়েছে। এই যে আর্টিকেলটা আমরা লিখলাম এটাকে হিউম্যান করে ফেলতে পারি কিভাবে? আমরা প্রথম এটা রিডেবিলিটি চেক করব। ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। এটা webfx.com রিডেবিলিটি চেক করা যায়। 56.7% রিডেবিলিটি রয়েছে। কুইলবোর্ড থেকে এআই ডিটেক্টে চেক করলে ম্যাক্সিমাম টাইম হিউম্যানাইজ আর্টিকেল হবে। প্রত্যেকটা লেখাকে আবার পূর্ণাঙ্গ হিউম্যানাইজ আরো সিম্পল সেন্টেন্স তৈরি করতে আরেকটি প্রম্পট ব্যবহার করতে হবে। তাই এই টোটাল লেখাটিকে আমরা কপি করতে পারি এবং চ্যাটজিপিটিতে এসে পেস্ট করব। শিফট প্লাস এন্টার দিয়ে একটু নিচে আসব। আমরা সেই প্রম্পটটিকে কপি করব। আফটার অপটিমাইজ করে আবার লিখে দিয়েছে, দেন এটাকে কপি করব 56.7, দেন এটাকে এখানে নতুন ভাবে পেস্ট করে দেব। এবার ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করলে 56.7 থেকে 92.6, দেন গ্রিন সিগন্যাল। এই আর্টিকেলটা আমরা আমাদের ওয়েবসাইটের জন্য পোস্ট করতে পারবো। রেডি টু গুগল পোস্ট। এটাকে যদি এআই ডিটেক্টে একটু ক্লিক করে আমরা দেখি যেটা 19% 100% হিউম্যানাইজ হয়ে গেছে। ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবো? সেম ভাবে আমরা জেবি ডক্সে চলে আসব বা সেলস পেজে চলে আসব। প্রত্যেকটা প্রোডাক্টের সেলস পেজ আপনি যদি ওপেন করেন, ডান সাইডে এখানে ইনফরমেশন এবং বা সাইডে এখানে প্রচুর পরিমাণে লিস্ট ইনফরমেশন থাকবে যে এই প্রোডাক্টটা কি করতে পারে, কিভাবে করতে পারে, কার জন্য কাজ করতে পারে, কি কি করতে পারে, কাদের উন্নয়ন করতে পারে, কারা এটি নিয়ে কাজ করবে, কারা করবে না, অনেক 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 তথ্য এখানে থাকে। তো এই লিস্ট ধরে কপি করবেন। এই পেজটার রয়েছে একটু নিচে, এখানে আমরা এই ইনফরমেশন গুলোকে কপি করব। আমাদের যে মেইনলি কাজটা ওয়ান দা টপিক, সেই টপিকের ওই জায়গায় যে ইনফরমেশন গুলোকে কপি করে নিয়ে আসলাম সেটিকে বসিয়ে দেব এবং ইন্ট্রো জায়গায় আমরা লিখবো ইন্ট্রোডাকশন এবং এখানে 80 ওয়ার্ড রয়েছে, এখানে আমরা 180 ওয়ার্ড দিয়ে দেবো। 180 ওয়ার্ডের একটা ইন্ট্রোডাকশন লিখতে চাই। চ্যাটজিপিটিতে চলে আসবে, কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করবেন, দেন ইন্ট্রোডাকশন কিন্তু আমার জন্য লেখা শুরু করলো। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ আকারে প্রত্যেকটা পার্ট আমার জন্য লিখছে। এই টোটাল পার্টটিকে আমরা এখান থেকে কপি করব। সেম ভাবে আমরা রিডেবিলিটি চেকে চলে আসব, এটাকে কেটে দিয়ে নতুনটা পেস্ট করব। ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। 75.8 রিডেবিলিটি অলরেডি রয়েছে। একই সাথে এআই ডিটেক্ট, এটাকে একটু চেক করব, এখানে পেস্ট করব। এআই ডিটেক্টে ক্লিক করব। 85% হিউম্যান রিটেন অলরেডি হয়ে লেখাটি তৈরি হয়েছে। আমরা 100% হিউম্যানাইজ করে ফেলবো। আবার আরেকবার চ্যাটজিপিটিতে পেস্ট করব। শিফট প্লাস এন্টার দিয়ে একটু নিচে চলে আসব এবং আমাদের যে প্রম্পটটি রয়েছে সেই প্রম্পটটি কপি করব। এই প্রম্পটের ভিতরে গুগলের ডিরেকশন দেওয়া রয়েছে কোন টোনে আর্টিকেলটি লিখতে হবে। জাস্ট সেই টোনে চ্যাটজিপিটি আমাকে আর্টিকেলটি লিখে দেবে। আগে কি লেখা ছিল বিফোর অপটিমাইজ, এটার পরে আফটার অপটিমাইজ করে আমার জন্য আবার নতুন ভাবে চ্যাটজিপিটি লিখে দিচ্ছে। সেম ভাবে আমরা এটাকে কপি করব। দেন ক্যালকুলেট রিডেবিলিটিতে আসবো যেখানে 75 পয়েন্ট সামথিং ছিল এবং ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। দেখবো আমাদের গ্রিন সিগন্যাল হয়েছে কিনা। 91.7% রিডেবিলিটি স্কোর বৃদ্ধি পেয়েছে। আগের আর্টিকেলটি গুগলে পোস্ট করবেন নাকি আরো সহজ ভাষায় সুন্দর করে লিখে মানুষের পড়ার সুবিধা করে দিয়ে সিম্পল সেন্টেন্স সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখে গুগলে পোস্ট করবেন, যেটা এখন আপনি স্ক্রিনে দেখছেন। একইভাবে যদি এটা এআই ডিটেক্টে ক্লিক করে দেখি, এই আর্টিকেলটিও কিন্তু 100% হিউম্যানাইজ আর্টিকেল। তো এইভাবে আপনি আপনার আর্টিকেলটি তৈরি করবেন। এত সময় ধরে আমাকে যেভাবে আর্টিকেল তৈরি করতে দেখলেন, প্রথম আর্টিকেলটি লিখে নেওয়ার পরে সেটি যদি আপনি পোস্ট করেন তাহলে আসল গুগল রিকমেন্ডেড আর্টিকেল হচ্ছে না। আপনি প্রম্পটটি ব্যবহার করে যখন আবার তার রূপান্তর করছেন তখন সেটি দেখতে পাচ্ছেন একই সাথে রিডেবিলিটি বৃদ্ধি পাচ্ছে এবং হিউম্যানাইজও হয়ে যাচ্ছে পুরোপুরিভাবে 100%। ভিডিও মাঝে আপনাদেরকে একটু বিরক্ত করব। আপনারা যদি রাইট ওয়েতে এই ধরনের সিপিএ কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজগুলো শিখতে চান আমার কাছ থেকে, তাহলে আমার একটি কোর্স রয়েছে, কোর্সটি সম্পর্কে জানতে পারেন। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট। আপনার কাজ শেখা থেকে ইনকাম অবধি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সাপোর্ট নিতে পারবেন। এমনকি আপনি কোনো কাজ করতে পারছেন না, লাইভ ডেস্ক শেয়ারের মাধ্যমে আমার কাছ থেকে সে কাজটি সমাধান করে নেক্সট স্টেপের কাজগুলো করতে পারবেন। কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেয় নাম্বারে ফোন করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। আমি আবারও বলবো, আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট। আপনার প্রয়োজনীয় যে কোনো সময় সরাসরি আমার সঙ্গে কানেক্ট
কানেক্টেড থাকতে পারবেন, আপনার সমস্যাটার সমাধান করে নেক্সট স্টেপের কাজগুলো করতে পারবেন। হোয়াট ইজ দিস প্রোডাক্ট এই কথাটিও লিখতে এই যে ইন্ট্রোডাকশন পয়েন্টের এই জায়গায় দিবেন হোয়াট ইজ দিস প্রোডাক্ট। এখানে দেখেন হোয়াট ইজ গুরু, জাস্ট এটাকে কপি করবেন, এখানে এনে পেস্ট করে দেবেন। এরপরে কোন টপিকের উপরে লিখবেন একইভাবে এখানে আসবেন, টপিক অলরেডি এখানে দেওয়া আছে, এই টপিকটাকেই কপি করবেন এবং এখানে সেই টপিকটা দিয়ে দেবেন। মেইনলি কথা হচ্ছে আমাকে যা দিয়েছে সেটা কপি করে হুবহু পোস্ট করব না, সেটাকে আরো কত সুন্দর করে লেখা যায় এআই সাহায্য নিয়ে সেম ভাবে হিউম্যান করে লিখতে পারছি, অন্যের কন্টেন্ট থেকে আলাদা কন্টেন্ট। জাস্ট এটাকে এখান থেকে কপি করব, চ্যাটজিপিটি তে পেস্ট, কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক, চ্যাটজিপিটি আপনার জন্য লেখা শুরু করে দেবে। এটাকেই কপি করবেন সেম ভাবে, দেখলেন যেটা টেক্সট করা। আপনি যদি বলেন প্লিজ রাইট ফাইনাল ভার্ডিক্ট, জাস্ট অন্য কোনো কিছুর তথ্য না দিয়েও এত সময় যতগুলো তথ্য আপনি দিয়েছেন এ সকল তথ্যের উপরে ফাইনাল ভার্ডিক্ট লিখতে করছেন 100 ওয়ার্ডস, জাস্ট কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করবেন। এবার আপনি একটু লক্ষ্য করে দেখবেন এই যে 100 ওয়ার্ডস এর ফাইনাল ভার্ডিক্টটা লিখে দিয়েছে, এটাও কিন্তু আপনি তথ্য দেননি, বাট চ্যাটজিপিটির আগে যে তথ্যগুলো দিয়েছেন তার উপরে ভিত্তি করে লিখে দিয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার রিভিউ আর্টিকেলটির পার্ট বাই পার্ট কিভাবে লিখবেন। ধন্যবাদ যে এই মন্তব্যটি করেছিলেন আমার ভিডিও কমেন্টে এবং মেসেজও করেছেন যে ভাই পার্ট বাই পার্ট কিভাবে লিখতে পারি। এই ভিডিওটি শুধু আপনার না, সকলের উদ্দেশ্যে। সকলেই দেখবেন, আপনার রিভিউ আর্টিকেলটি লেখার জন্য সেম ভাবে ট্রাই করবেন। গুগল রিকমেন্ডেড আর্টিকেল লিখবেন, তাহলে গুগল আপনার পোস্টটিকে ইন্ডেক্স করবে এবং র্যাঙ্কিং এর জন্য সহযোগিতা করবে, অটোমেটিক র্যাঙ্কে নিয়ে চলে যাবে। আর এই গুগল সহায়ক আর্টিকেল লিখতে এই প্রম্পটটি আপনি আমার কাছ থেকেই পেতে পারেন। প্রম্পটের সামান্য একটি মূল্য রাখা হয়েছে, প্রম্পটটি পেতে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে নক করতে পারেন। অবশ্যই প্রথম পার্টে পার্ট বাই পার্ট লিখে শুধু পোস্ট করলে হবে না, প্রম্পটটি ব্যবহার করে আপনাকে সেটা হিউম্যান প্লাস রিডেবিলিটি স্কোর বৃদ্ধি করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টের রিপ্লাই করব।